আজকে আমি ভ্লগি দুনিয়ার বাড়িতে ততক্ষণ পর্যন্ত লুকিয়ে থাকবো যতক্ষণ না সে আমাকে খুঁজে না পাচ্ছে। আর তার বাড়িতে লুকাতে গিয়ে আমি এমন কিছু জেনে নেব সেটা শুনে এ তো পুরো অবাক হয়ে যায়। প্রথমেই কিন্তু ভোর 4টার সময় ঘুম থেকে উঠে রেলওয়ে স্টেশনে এসে একটা ট্রেন ধরে আমি চলে আসি উলুবেড়িয়া। এরপর একটা 4 চাকা ধরে আমি সোজা চলে আসি তার বাড়িতে। আর সিদ্ধার্থ ভাইয়ের দাদার সাথে কিন্তু আমার আগে থেকেই সব কথা হয়ে গেছিল, তাই আমি কিন্তু খুব সহজেই তার স্টুডিওর ভিতরে ঢুকে পড়ি। কিন্তু ঠিক তখনই দেখি তার বফাদার মিকো কিন্তু চলে এসেছে আমাকে বাধা দেওয়ার জন্য। সত্যিটা বলতে গেলে সিধু ভাইয়ের মিকোটাকে মানাতে আমার তো অনেকই কষ্ট হলো, কিন্তু শেষমিশ এ মেনেই যায়। এরপর সিদ্ধার্থ ভাইয়ের দাদা আর আমি কিন্তু স্টুডিওতে অনেকই লুকানোর জায়গা দেখলাম, কিন্তু একটাও আমাকে কিন্তু পছন্দ হলো না। তাই কিছুক্ষণ বুদ্ধি খাটাবার পর ফাইনালি কিন্তু আমি একটা জায়গা পেয়ে যাই এই সোফাটার পেছনে। আর সিধু ভাইয়ের দাদা আমাকে এমন করে হাইড করে দিল যেন এখানে কেউ নেই। আমি তো চুপচাপ সোফার পেছনে বসেছিলাম, আর ঠিক তখনই দেখি সিধু ভাই কিন্তু তার স্টুডিওতে প্রবেশ করলো। এরপর প্রথমে কিন্তু এসিটা চালু করে সে কিন্তু পুরো রুমটাতে সেন্ট মেরে দেয়। আর কিছুক্ষণ পিসিতে এডিট করার পর দেখি কে একটা ফোন করলো, আর তার সাথে বাবু সোনা না কি করছিল। এ তো জানেই না কেউ একজন তার পেছনে বসে তার পুরোপুরি সব কথাগুলো শুনছিল। আর শেষমেশ আমার সাথে কি হলো আর এ ফোনে কার সাথে কথা বলছিল সেটা দেখার জন্য তোমরা লং ভিডিওটা দেখো।